আজকে এই গাছ নিয়ে আলোচনা করব। এই গাছটির নাম হলো ডেভিলস ব্যাকবোন, শয়তানের মেরুদণ্ড। গাছটির এমন অদ্ভুত নামকরণের কারণ হলো এর কাণ্ডের আঁকাবাঁকা গঠন। যাই হোক, আজকে চলুন আমরা আলোচনা শুরু করি এই গাছ সম্বন্ধে। বাই দ্য ওয়ে, আমি আসমা, হানি গ্রিনে আপনাকে অভিনন্দন। সর্বপ্রথম আমরা গাছের বৈশিষ্ট্য জানি। গাছের বৈশিষ্ট্য যখন জানব তখন কিন্তু গাছ আমরা বাঁচাতে এবং গাছ ঘরে রাখতে, যত্ন নিতে আমরা শিখে যাব। তো এর বৈশিষ্ট্যগুলো কী কী? কারণ এই গাছের নামটি আর একটা নাম আছে, এটা হচ্ছে মেরুদণ্ডের মতো গঠন। গাছটির কাণ্ড সোজা না হয়ে তির্যকভাবে বেঁকা বা জিগজ্যাগ আকারে বাড়ে, যা দেখতে অনেকটা পিঠের শিরদাঁড়া বা কঙ্কালের মেরুদণ্ডর মতো মনে হয়, তাই একে জিগজ্যাগ প্ল্যান্টও বলা হয়। আচ্ছা, শয়তানের নামটা কেন হলো আমি বুঝতে পারি না। এই অদ্ভুত এবং কিছুটা ভুতুড়ে গঠনের কারণেই লোকমুখে এর সাথে ডেভিল বা শয়তান শব্দটি যুক্ত হয়েছে। এর অন্যান্য নামও আছে। আঁকাবাঁকা গঠনের জন্য একে জিগজ্যাগ প্ল্যান্ট বা জ্যাক বস ল্যাডার বলে ডাকা হয়। এই নামেও ডাকা হয় জ্যাক বস ল্যাডার। এটা হলো এর বৈশিষ্ট্য। এবার চলুন এটি কোন অঞ্চলের এবং কোন জায়গার গাছ, তারপরে কিন্তু এর যত্ন সম্বন্ধে আমরা জানব। প্রথমে এর বৈশিষ্ট্য, যত্ন, কোথাকার উদ্ভিদ সেটা যদি না জানি তাহলে আমরা যত্ন নিতে পারবো না, আর যত্ন নিলেও গাছটি পরে মরে যেতেও পারে। বৈশিষ্ট্য না জানা থাকলে এর পরিচর্যা সম্বন্ধে আমরা অজ্ঞাত থাকব। তো যাই হোক, এই গাছটির কিন্তু পরোক্ষ আলোতে বেশ পছন্দ। আপনি সানলাইটে দিতে পারেন, সকালে 2-3 ঘন্টা সানলাইট দিতে পারেন, সানলাইটে রাখতে পারেন এমন একটা জায়গায়। কিন্তু এর বেশি কড়া রোদ পছন্দ করে না, এর পাতা ঝরে যায়। তো একে কিন্তু সানলাইট ছাড়া মানে একটু পরোক্ষ আলোতে রাখলে এ বেশ আনন্দে থাকে। তারপরে আমি জেনে নিই এই গাছের জল কিভাবে দেব। এই গাছ কিন্তু খুব জল কিন্তু পছন্দ করে না। জল দিতে হবে ঠিক তেমন যখন এই টবের উপরি অংশ শুকিয়ে গেলে হাত দিয়ে, আঙুল দিয়ে মাটিটাকে চেক করে নিতে হবে। উপরের অংশ, টবের উপরের অংশ শুকিয়ে গেলে তারপরে কিন্তু জল দেওয়া লাগবে। ভেজা মাটি একেবারেই পছন্দ করে না। এর ড্রেনেজ সিস্টেমটা কিন্তু সুন্দর হওয়া উচিত। একটু জল জমলেই ড্রেনেজ সিস্টেমটা সুন্দর না থাকলে গাছটা মরে যেতে পারে। এই গাছে ফাঙ্গাস অ্যাটাক হয়, এই যে আমি কিছুক্ষণ আগে দেখাচ্ছিলাম, ফাঙ্গাস অ্যাটাক হয় মাঝে মাঝে। 15 দিনে একবার ফাঙ্গিসাইড স্প্রে করে দিলে এই চিরসবুজ হয়ে থাকবে। পাশে এই একটা গাছ আছে যেটা আমি আপনাদেরকে দেখাবো। এই যে পাশের গাছটাই, এটা আর একটা গাছ, আর একটা ভ্যারাইটির গাছ যেটা আমার আছে। এর মাটির সম্বন্ধে এবারে আলোচনা করি। বালি, 1 ভাগ বালি লাগবে, 1 ভাগ ইটের কুচি বা শিকড়কে ঠান্ডা রাখতে সাহায্য করে যেটা, আর গাছের পুষ্টি ধরে রাখার জন্য 1/2 ভাগ সাধারণ মাটি লাগবে, আর 1/2 ভাগ ভার্মিকম্পোস্ট, শুকনো পাতা, পচা কিংবা জৈব পুষ্টির জন্য। সামান্য ছত্রাকনাশক, গরমে ছত্রাকের আক্রমণ ঠেকাতে এটি মিশিয়ে দিন। তবে এটি প্লাস্টিকের টব এড়িয়ে রাখাই ভালো। আমার এটা প্লাস্টিকের টবেই আছে, আপনারা প্লাস্টিক টব এড়িয়ে রাখাই ভালো।
এটার এই মাটি দরকার, মিক্সড করে গাছটিকে বসিয়ে দিন। এর পরের বারে আমি আপনাদেরকে দেখাবো এই গাছের কাটিং থেকে কিভাবে গাছটি প্রপাগেট করা যায় কিংবা এর আর একটা গাছ তৈরি করা যায়। এর মাটি একেবারে ঝুরঝুরে হওয়া উচিত, ড্রেনেজ সিস্টেমটা ভালো হওয়া উচিত। ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন।